রাহি ও রাহুলের সম্পর্কে ফাটল ধরাতে জিয়ার সাথে হাত মিলিয়ে চক্রান্ত করলো তিতলি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তিতলি মিথ্যে অসুস্থতার নাটক করে রাহুলের বাড়িতে থাকার প্ল্যান করে, তবে রাহি ও বাড়ির সবাই খুব ভালো করে বুঝতে পারে সবটাই তিতলির নাটক। এরপর তিতলির বাড়ির সবাই রাহুলের বাড়িতে আসে তিতলিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পিসি ঠাম্মি তিতলিকে কোনো মতেই বাড়ি নিয়ে যেতে দেয় না। পিসি ঠাম্মি বলে যে ওই মেয়ে এ বাড়িতেই থাকবে। রাহুল বলে যে না, ও এ বাড়িতে থাকবে না, কিন্তু পিসি ঠাম্মি কারো কোনো কথাই শুনতে চায় না। এরপর তিতলি রাহুলের বাড়িতেই থাকে। এরপর কয়েকদিন পর জিয়া নামের একজন মেয়ে রাহুলের বাড়িতে আসে। সে রাহুলের বেস্ট ফ্রেন্ড ছিল। এত বছর পর জিয়াকে দেখে অবাক হয় রাহুল। জিয়া জানতে পারে রাহুলের বিয়ে হয়ে গেছে। জিয়া মনে মনে প্রচণ্ড খেপে গিয়ে বলে, আমি রাহুলকে ভালোবাসি, আর রাহুল আমাকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। না না, এটা হতে পারে না, আমি কোনো মতেই ওই রাহি মেয়েটাকে ছাড়বো না। তিতলি মনে মনে ভাবে এই জিয়া মেয়েটিই পারবে রাহুল ও রাহির সম্পর্কে ফাটল ধরাতে। যেভাবেই হোক ওই মেয়েটিকে হাত করতেই হবে। এরপর তিতলি সুযোগ বুঝে সবার চোখের আড়ালে গোপনে জিয়ার সাথে দেখা করে। তিতলি বলে, আমি তিতলি, তুমি জিয়া তাই তো, রাহুলের বেস্ট ফ্রেন্ড। জিয়া বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? তিতলি বলে, জিয়া, রাহুলকে ওই মেয়েটা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার হিংসা হচ্ছে না, রাগ হচ্ছে না? জিয়া বলে, হ্যাঁ হচ্ছে তো, খুব রাগ হচ্ছে। যে মানুষটাকে আমি এতদিন ভালোবাসতাম অন্য একটি গাঁয়ে মেয়ে এসে তাকে আমার কাছ থেকে কেড়ে নিল। তখন তিতলি বলে, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে ওদের সম্পর্কে ফাটল ধরাতে হবে, আর আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করব। জিয়া বলে, কিন্তু তাতে তোমার লাভ কি? তখন তিতলি বলে, সেটা তোমার না জানলেও চলবে, তবে এটা যেন আমাদের দুজনের লক্ষ্য একই, আর আমাদের দুজনের শত্রু কিন্তু ওই মেয়েটা রাহি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে জিয়া ও তিতলির চক্রান্ত ভেস্তে দিয়ে রাহুল যেন রাহিকে ভালোবেসে কাছে টেনে নেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।